গাইস আজকে আমি আবারও করতে চলেছি ম্যাগনেট ফিশিং। তবে শেষে আমরা কাদায় কাদায় হেঁটে একটা পুকুরে গিয়েছিলাম আর ওখানে একটা মিস্ট্রি বক্স পেয়ে যাই। আর মিস্ট্রি বক্সে এমন একটা কিছু পেয়ে যায় যেটা তোমরা ফুল ভিডিও না দেখলে বুঝতে পারবে না। তবে তোমরা কি ভাবছো আমি শুধু মিস্ট্রি বক্স পেয়েছি? অনেক কিছুই পেয়েছি যেটা তোমরা ফুল ভিডিও না দেখলে বুঝতে পারবে না। আর হ্যাঁ গাইস, তোমরা তো সবাই জানো এই ম্যাগনেট ফিশিং করে অনেকজন অনেক কিছু পায়, যেমন বন্দুক, বোমা, আইফোন, আর তারা নাকি রাতারাতি বড় লোকও হয়ে যায়। তাই আমিও আমাদের এলাকার 5টি পুকুরে ম্যাগনেট ফিশিং করে দেখলাম, তবে এত কিছু পেয়ে যাবো ভাবতেই পারিনি। তো চলো আমরা সবার প্রথমে ম্যাগনেট ফিশিং করবো এই পুকুরটাতে। পুকুরটা ছিল অনেকটাই বড়, চলো ফেলে দেখা যাক। আগেরবার আমরা ম্যাগনেট ফিশিং করেছিলাম আর ম্যাগনেটের দড়িটা অনেকটাই ছোট ছিল, তবে এবার আমি ম্যাগনেটে বড় দড়ি বেঁধে নিয়ে আসি। আর প্রথমবারে ফেলতে না ফেলতে দেখেছি একটা কিছু উঠে যায়, তবে এটা ছিল শুধুমাত্র একটা ছোট্ট পেরেক। এটা একটা ছোট্ট পেরেক হতে পারে, তবে এই পেরেকটা পেয়ে আমি তো আরো মোটিভেট হয়ে আবার ফেলি। চলো এবার আমরা কি পাই একটু দেখা যাক। ও ভাই সাহেব, এবারও একটা কিছু উঠেছে আর এটা ছিল একটা 2 টাকার কয়েন। যাক, আজকে সারাদিনে 2 টাকা তো প্রফিট হয়ে গেল। চলো আবার ফেলে দেখা যাক আমরা কি পাই। 2বার ফেললাম, 2বারই কিছু না কিছু পেয়েছি। এবারও যেন আল্লাহ করে উঠে, তবে এবার তো কিছুই বাঁধেনি। চলো আবার ফেলে দেখা যাক। এবারও কিছু উঠলো না, মনে হয় এবার ব্যাড লাক চলছে। এইখানে আমি একটা 2 টাকার কয়েল আর একটা শুধু পেরেক পেয়েছি। চলো একটা অন্য লোকেশনে যেয়ে দেখা যাক আমরা কি পাই। এখানে তো আর কিছুই পাওয়া যাচ্ছে না। এরপর আমি একটা অন্য সাইডে চলে আসি আর এখানে সবাই গোসল টোসল করে, এখানে তো কিছু না কিছু পাওয়ার কথাই। চলো কি পাই দেখাই যাক। হ্যাঁ, যেমনটা বললাম যে কিছু না কিছু পাওয়ার কথাই, একটা পেরেক পেয়ে গেছি। চলো আবার ফেলে দেখা যাক। গ্রামের ছোট ছোট ছেলে না এখন বিশাল হারামি হচ্ছে, মিডল ফিঙ্গারের মানেই জানে না, আবার মিডল ফিঙ্গার দেখাচ্ছে। ও ভাই, এবার তো কিছুই পেলাম না, এবারও পেলাম না। গাইস এখানে তো কিছু পাচ্ছি না, চলো একটা অন্য একটা পুকুরে যেয়ে দেখা যাক। এবার আমরা আসি আমাদের 2 নম্বর পুকুরে, আর আমরা এমন এমন জায়গায় যাচ্ছি যেখানে সবাই গোসল করে। চলো এই পুকুরে ফেলে দেখা যাক আমরা কি পাই। ও বাবা, প্রথমে তো ফেলে কিছুই বাঁধলো না। চলো আরেকবার ফেলে দেখা যাক। এবারও কিছু পেলাম না। এবার মনে হয় কিছু একটা উঠেছে, অনেক ভারী ভারী লাগছে, তবে ক্যারি উঠলো। আমি তো ভাবি বড় ধরনের একটা কিছু উঠেছে। আবার ফেললাম, আবার ক্যারি উঠলো। ওখানে তো শুধু ক্যাচরাই পাওয়া যাচ্ছে। চলো এখানে ফেলে দেখা যাক আমরা কি পাই। আর এখানে তো দেখছো অনেকটাই খাদ, এত বড় দড়ি নিয়ে এসেও থাপাচ্ছে না, তাই বসে বসে তুললাম, তবে এখানেও কিছুই উঠলো না। তাই আবার ফেললাম, আবার বসলাম। এবার মনে হয় কিছু একটা উঠেছে, চকচক করছে। পয়সা নাকি? এটা তো কোনো রকম পয়সা ছিল না। একটা চাবি পেয়ে যায় কিসের দেখো। তোমাদের ঘরের যদি কারো চাবি হারিয়ে থাকে আমাকে বলবে, দিয়ে দেবো। এরপরে আবার ফেলি, আবার বসি, দেখি এবার কি পাই। এবার তো এমন একটা জিনিস পাই যেটা আমি নিজেও জানি না। তো চলো গাইস আমাদের 3 নম্বর পুকুরে যাওয়া যাক। আর এটাই হচ্ছে আমাদের সে 3 নম্বর পুকুর, আর এই পুকুরে ম্যাগনেট ফেলে দেখা যাক আমরা কি পাই। ও ভাই সাহেব, প্রথমে 1 টাকার কয়েন, টোটাল আমরা পাই 3 টাকা। তবে আমাদের এই 3 নাম্বার পুকুরে আমি বারবার ম্যাগনেটটা ফেলে দেখছিলাম, কিন্তু শুধু ক্যারি উঠেই যাচ্ছিল। কিন্তু কয়েকবার ফেলে ফেলে দেখার পরে আমরা একটা কাটা পেয়ে যাই, তবে এটা মনে হয় আমার স্কুল জীবনে কোনোদিন কাজে আসেনি। এরপর আমি আসি আমাদের 4 নাম্বার পুকুরে, আর এই পুকুরে ম্যাগনেট ফিশিং করতে এসে আমি কি পেয়ে যাই দেখো। প্রথমবারে এই পুকুরে ম্যাগনেটটা ফেলে তো কিছুই পেলাম না, তারপরে আবার ফেললাম, আবারও কিছু পেলাম না, তারপরে আবার ফেলে আমি টেনে টেনে নিয়ে বেড়াচ্ছিলাম। এখানে সবাই হাড়ি বাসন ধয়, কিছু না কিছু তো পাবোই। আর হ্যাঁ, পেয়ে যায় একটা সরু লোহার তার। এরপরে আমি হালকা অন্য সাইডে যাচ্ছিলাম, তবে এইখানে তো এসে দেখি যে ছোট ছোট মাছের বাচ্চা অনেক ভেসে বেড়াচ্ছে। তাই আমি তো ধরার চেষ্টা করছিলাম, তবে ধরতেই পারছিলাম না। আর ফাইনালি দেখো একটা ধরেও ফেলি, তবে আবার ছেড়ে দিয়েছিলাম। এবার আমরা যাচ্ছিলাম আমাদের 5 নাম্বার শেষ পুকুরে, তবে পুকুরে যাওয়ার রাস্তাটা অনেকটাই কাদা ছিল, তাই সাইকেলটা এখানেই লাগিয়ে আমরা হাঁটতে শুরু করি। আর দেখো আমরা তো কাদায় হেঁটে হেঁটে চলে যাই, তবে তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। আমি তো যেতে যেতে মাটিতেও ম্যাগনেটটা ফেলে দেখি, তবে কিছুই পেলাম না। আর এই দেখো আমাদের 5 নাম্বার পুকুরটা। প্রথমে তো এই পুকুরে আমরা কিছুই পাচ্ছিলাম না, তাই আমার তো মাথা কপাল গরম হয়ে যায়, তাই হালকা পানি দিচ্ছিলাম। আমি তো কিছুই পাচ্ছিলাম না, তাই আমি আমার ক্যামেরাম্যানকে বলি যে তুই ম্যাগনেটটা ফেল, তবে এ তো চিটিং করে নিজের পকেট থেকে 10 টাকা বের করে বলছে যে 10 টাকা পেয়েছি। এরপরে তো আবার আমি ম্যাগনেট ফিশিং করতে শুরু করি, আর ঠিক তখনই আমার চোখে পড়ে একটা বক্সের উপরে। বক্সটা তো নতুন নতুন লাগছিল, তাই আমি ম্যাগনেটটা রেখে এই দেয়ালটা পার করে যাচ্ছিলাম, তবে নামতে যেয়ে আমি পড়ে যাই। এমনিতে আমার প্যান্টটা অনেকটাই ভিজে গিয়েছিল। আর গাইস এই বক্সের মধ্যে মনে হয় একটা কিছু আছে, কারণ বাজছিল। গাইস একটা মিষ্টি বক্স পেয়েছি আমি, এটার মধ্যে কিছু আছে, একটা বাজছে। তবে এটা আমি এখানে খুলবো না, বাড়ি যেয়ে খুলবো। তো গাইস আমি ফাইনালি বাড়ি চলে এসেছি, আর পুকুরে যে ম্যাগনেট ফিশিং করে এই মিষ্টি বক্সটা পেয়েছি। আর চলো এটার মধ্যে কি আছে দেখা যাক।
আর এটার মধ্যে তো কিছু একটা বাজছে। আমি ম্যাগনেটটা লাগিয়ে দেখলাম, কিছু লাগছিল না। তবে চলো ভিতরে কি আছে দেখা যাক। এ কি ভাই? ও বাবা, একটা বাল্ব ভরা, একটা বাল্ব ভরা, তারপর ভাঙা। ভাঙা না, এটা খসে গিয়েছে। पैसा बर्बाद।